দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে আলোচনার বিষয়ে ঠিক করতে শনিবার সকাল 9:30টায় মগবাজারে কেন্দ্রীয় নেতাদের নিয়ে জামাতের এই বৈঠক। সূচনা বক্তব্যে জামাতের আমির বলেন, দেশের চলমান পরিস্থিতি জনগণকে বিচলিত করছে। এমন অবস্থায় ভুল বোঝাবুঝির জন্য জাতি আবারও সংকটে পড়লে তার দায় সকলকে নিতে হবে বলে মনে করেন তিনি। তবে জামায়াতে আমিরের আশা, আলোচনার মাধ্যমেই সব সমস্যা সমাধান সম্ভব। সংঘাত এবং কাদা চূড়াচুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। সমস্যা যত বড়ই হোক, সে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। জাতির মধ্যে যে আতঙ্ক আশঙ্কা তৈরি হয়েছে, ইনশাআল্লাহ সকল পক্ষের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে জাতি হিসাবে আমরা একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁছতে পারব। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চায় জামাত। তবে এই মাসে সংস্কারের রূপরেখা চূড়ান্ত হলে আগামী মাসে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান তার। এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক, তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি। এখান থেকেও কিছু সন্দেহ সংশয়ের জন্ম নিয়েছে। আমরা এখনও সরকারকে অনুরোধ করব যে দুইটি রোডম্যাপ যথা সম্ভব শীঘ্র এইটাকে জনসম্মুখে প্রকাশ করা হোক। মানবিক চ্যানেল প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, এমন স্পর্শকাতর বিষয় সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত, না হলে বিষয়টি আগামীতে নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। আমরা সর্বপ্রথম এটি আমাদের নলেজে আসার সাথে সাথেই আমরা বলেছি এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। সুতরাং এই বিষয়টি ভেবে চিন্তে আগাতে হবে, হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না, এবং সকল পক্ষের সাথে না বসে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া দেশের জন্য কল্যাণকর হবে না। আমরা আশা করব যে এই ব্যাপারে সরকার যথাযথ গুরুত্ব দেবেন এবং রাজনৈতিক দলসমূহের সাথে বসে, আরও যারা অংশীদার আছেন তাদের সাথে বসে, যারা সিকিউরিটি এক্সপার্ট আছেন তাদের সাথে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আওয়ামী লীগের দৃশ্যমান বিচার নিশ্চিতের পাশাপাশি দেশের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে বিতর্কিত না করার আহ্বান জানান জামায়াতের আমির। বাংলাদেশ স্বাধীনতার পরে সানিম মৃধা, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।